দিয়ে দিয়েছে, কারণ বিজেপি ভীষণ হিংসুটে দল। আমার মনে হচ্ছে যে উত্তরবঙ্গে মহাকাল প্রতিষ্ঠা করতে গিয়েছেন, শিবও ওনার ফাইল নেয়নি, মা কালী নেয়নি, জগন্নাথ নেয়নি, এবার শিব ঠাকুরের কাছে গেছেন, তিনিও ছেড়ে দিয়েছেন। গণদেবতা সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দেবে। হতাশা আতঙ্ক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের শব্দ ব্যবহার করছেন। ছেলেদের পিছনে রাখবেন, আপনারা সামনের সারিতে থাকবেন, যদি দেখেন মেয়েদের নাম দেখে থেকে বাদ দেওয়া হচ্ছে সেভাবে জবাব দেবেন। ফের একবার পেছনের সারিতে ছেলেদের রেখে সামনের সারিতে মেয়েদের রেখে এগিয়ে যাওয়ার জোট বাঁধার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মানে উনি জানেন তো ওনার আদরের সোনার টুকরো ভাইয়েরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তারা এখন জনরোষের শিকার, প্রার্থীরাও জনরোষের শিকার হয়ে যাচ্ছেন। তো সেই জন্য এখন বাঁচার জন্য মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে পশ্চিমবঙ্গের মহিলারা তারা রাজনীতি সচেতন, তাদের সচেতনতা তারা গত পঞ্চায়েত নির্বাচনেও প্রমাণ করেছেন এবং এবারেও আপনি জেনে রাখবেন মহিলারাই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে। সংঘবদ্ধভাবে মানুষ, লিঙ্গভেদ নয়, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েই তৃণমূল কংগ্রেসের শেষের সেদিনে পৌঁছে দেবে। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, বলছে গ্যাসের দাম বাড়ছে। যারা নেতৃবৃন্দ রয়েছে বিজেপি তাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, বলছে বিজেপির নেতৃত্বদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, কারণ পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়াচ্ছে। দড়িটা উনি দিয়ে দিন, তারপরে আমরা একটু চেষ্টা চরিত্র করে দেখতে পারি। কারণ পশ্চিমবঙ্গে তো কোথায় ঝুলবো সেটাও তো বুঝতে পারছি না। ব্রিজ বা কোনো জায়গায় ঝুলতে গেলে সেটাও তো ভেঙে পড়বে, সব জায়গায় তো গর্ত, বাঁধার জায়গা পাচ্ছি না আমরা। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, তারা জানেন দেশের কঠিন অবস্থায় এ ধরনের সমস্যা তৈরি করা যায় না। অনেক উনি কথা বলেছিলেন কোভিডের সময়, দেশের প্রধানমন্ত্রীকে কি কি ভাষায় সম্বোধন করেছিলেন, কিন্তু তারপরে মানুষ পাশে দাঁড়িয়েছিল। মানুষ কোভিড থেকে মুক্ত হয়েছে যে ভারতে তৈরি করা ভ্যাকসিনেতে। সুতরাং যে সমস্যা আছে, কিছুটা সমস্যা কিছু প্রচারের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, আর কিছুটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তৈরি করছে। ওনার যদি এতটাই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা, উনি যে শুল্কটা নিচ্ছেন সেটাকে ছেড়ে দিন, তাহলে তো মানুষ কিছুটা সাশ্রয় পাবে। নিমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি তিনি এসেছেন এবং ওয়েসি বলছেন যে বাবরের নামে হবে না কার নামে হবে সেটা আমরা ঠিক করব। মুসলমানদের কাছে বড় প্রাপ্তি একটা মসজিদ তৈরি হওয়া, এবং বাবরি মসজিদ হলে অসুবিধা কোথায়? হিন্দুদের যদি প্রাপ্তি হয় মন্দির, তাহলে আমরা যদি মসজিদ করি এবং সেটা বাবরের নামে, অসুবিধা কোথায়? কাদের এত কাজ? পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা করবে, পশ্চিমবঙ্গের মানুষ ভাববেন যে আজকে যদি ওখানে বাবরি মসজিদ তৈরি হয়, কালকে কালীঘাটের সামনে চেঙ্গিস খানের নামে একটা স্মারক তৈরি হয়ে যায়। পশ্চিমবঙ্গ কি আবার পশ্চিম বাংলাদেশ হবে? তৃণমূলের বিভাজনের রাজনীতির কারণে এই পরিবেশ তৈরি হয়েছে। আসলে হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এই আসাদুল্লাহরা আসতে পারছেন এই কারণে তৃণমূল কংগ্রেস যেভাবে বিষাক্ত করে দিয়েছে গোটা সমাজকে সাম্প্রদায়িকতার রাজনীতি এনে, সেই কারণে তারা এই কথা বলবার ঔদ্ধত্য দেখাচ্ছেন। তবে হ্যাঁ, যদি ওখানে তৈরি হয় সেটা ঘুরিয়ে দেবে। আসলে হুমায়ুন কবিরকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে তৃণমূল কংগ্রেস বাঁচার চেষ্টা করতে চাইছে।